বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুব একটা দরকারি বা প্রয়োজনীয় জিনিস দেখাবো, যেটা আমাদের সবার ঘরে থাকলে ভালো হয়। বিশেষ করে যারা মধ্যবিত্ত, আমি তাদের নিয়েই ভিডিও করি, কারণ আমি সবসময় কম খরচে কী হয় সেটা দেখানোর চেষ্টা করি। যেমন বাজার থেকে তিলের শাঁস কিনতে গেলে কিন্তু অনেক দাম, আর যদি আমি তিলটা কিনে নিয়ে আসি খুবই কম টাকায়, তিল কিনে নিয়ে এসে এবার এই মেশিন দিয়ে বের করে শাঁস বের করলে কিন্তু খুব সহজে আমরা তিলের শাঁস পেতে পারি। তবে সবচেয়ে মজার ব্যাপার যে আমি এইটা কিনেছি জাতাটা, কিন্তু জাতাটা কিভাবে চালাতে হয় আমি জানি না। অনেক দিন কিনেছি কিন্তু কিভাবে চালায় সেটা জানি না জন্য আর তিলগুলো ঘষা হয় না। তা আজকে বের করে অনেক রকম চেষ্টা করেছি, কোনো রকমেই ভালো হয় না, বা কিভাবে হয় সেটাও জানি না, না জানলে যা হয়। আর এই মেশিনটা কিনেছি আমি 150 কি 200 হবে এমন, আমার মেজো ভাই কিনে দিয়েছে। আর পরবর্তীতে আমি আমার এক পরিচিত আমার মেয়ের বান্ধবীর আম্মু, আমি সবসময় আগের ভিডিওতে বলতাম যে পাবনার বড় ভাবি, তো পাবনার বড় ভাবিকে টেলিফোন করেছি, তারপরে ভাবি আমাকে বলে দিয়েছে এটা তো আসলে এইভাবে করতে হয় না, এই জাতা বলা হয় এটাকে। জাতাটা সুতি কোনো কাপড় ভাঁজ করে, তার 4 ভাঁজ করে তার উপরে এই যে জাতাটা রাখতে হবে যাতে পিছলে না যায়, আর আমার বারবারই পিছলে যাচ্ছিল। তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে, যে 2 সাইডে যে ছিদ্র ছিদ্র আছে ওর মধ্যে ডাল ঘুটনা দিয়ে তারপরে করতে হবে। তো আমি আলসিতে ভাবলাম যে একটা ডান্ডা নিয়ে আসছি, এটা দিয়ে হবে। আসলে যে জিনিসের যা, আমি এটা দিয়ে শুধুই পরিশ্রম করলাম। আর প্রথমে আমি এর নিচে একটা গেঞ্জি কাপড় দিয়েছিলাম, যার জন্য বারবার পিছলে যাচ্ছিল, ভালো হচ্ছিল না। তো আমি প্রথমেই যদি ভাবির কথা মতো ডাল ঘুটনা আর নিচে একটা সুতি কাপড় দিতাম তাহলে আমার কোনো পরিশ্রমই হতো না। আর ভাবি বলেছে যে তিলগুলো সুন্দর করে শুকিয়ে নিতে হয়। তো আমি প্রথম যে তিলগুলো করেছি ওগুলো আসলে রাতের বেলা ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, যেহেতু রোদ্রে আসে না, বাড়িতে কোনো রৌদ্র নেই বাসায়। তো আমি ওইভাবে করেছিলাম, যার জন্য এরকম হয়েছে। আর শেষের ভিডিও দেখলে দেখবেন, শেষে আমি একবারে শুকনো যে তিলগুলো ছিল, কারণ অনেকগুলো তিল কেনা হয়েছে 5 কেজি, তো শেষে আমি কয়টা তিল আবার ডাল ঘুটনা দিয়ে যেভাবে ভাবি বলেছে ওইভাবে করেছি। খুবই কম সময়ে খুব ইজিভাবে আমি ওই শাঁসগুলো বের করতে পেরেছি, কিন্তু প্রথম খুবই নাজেহাল হয়েছিলাম। আসলে যে কোনো জিনিস কেনার আগে শিখিয়ে নিতে হয় যে কোনটা কিভাবে করতে হয়, তো সেটা শিখে না নিয়ে এই অবস্থা। আর আমি যে ডান্ডাটা দিয়ে ঘুরিয়েছিলাম ওটার নিচটা চিকন ছিল, যার কারণে বারবার ছুটে যাচ্ছিল। আর পরবর্তীতে ডাল ঘুটনার নিচেরটা তো আসলে প্লেন থাকে, যার কারণে ওটা দিয়ে খুবই ভালো হয়। তো শেষ পর্যন্ত দেখলে দেখবেন। আর এই তিলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর। আর এই তিল আমি ফেসবুকে একটা জায়গায় দেখলাম যে দুধের চাইতেও নাকি ভিটামিন বেশি, ক্যালসিয়াম থাকে তিলের মধ্যে। তো যাদের ভিটামিন ডি কম থাকে তাদের কিন্তু ডাক্তার তিল খেতে বলে। তো যে কারণে আমি ভেবেছিলাম একটু সাশ্রয় করব, যার কারণে ভাইকে বলেছিলাম তিল কিনে দিতে। তো ভাই 5 কেজি তিল কিনে দিয়েছে, আর আমি এই মেশিনটাও ভাই কিনে দিয়েছে। মেশিন বলতে জাতা, তিল ঘষনাও বলা যায়। আর এটা কিনতে হয় কুমারবাড়ি থেকে, যদিও আমাদের গ্রামে এটা নেই, পাশের গ্রাম থেকে কোথায় থেকে জন্য আমার ভাই কিনে দিয়েছে। তো আমি এটার অনেক গল্প শুনেছিলাম এক ভাবির কাছ থেকে, পাবনার ভাবির কাছ থেকে, যে এরকম তিল ঘষনা আছে যেটাতে খুব সহজেই তিল থেকে শাঁস বের করা যায়। আর এই তিলটা কিন্তু ভর্তা করলে অনেক মজা এবং পুষ্টিকর। আর তিলটা একটু কাঠখোলায় হালকা একটু ভেজে নিতে হয়, আর পরে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভেজে নিয়ে বেটে ভর্তা করলে যেমন পুষ্টিকর তেমন মজা। আমার ছোটো মেয়ের তো খুবই পছন্দ। আর আমি আবার এটা ভর্তাও করি, আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে বাদাম ভেজে নিয়ে বাদাম দিয়ে তিল দিয়ে মটকা বানিয়ে দিই, এটাও ভালো। 2টা জিনিস একবারে খাওয়া হয়, পুষ্টিকর জিনিস। আর এই এতক্ষণে আমার আসল জিনিস, যেটা যে ডাল ঘুটনি দিয়ে অসাধারণ, এত দ্রুত সময়, মনে হয় 5 মিনিটে হয়ে গেছে সব। এত সুন্দর করে চোচাগুলো বের হয়ে গেছে। তো ভাবি আমার বলেছিল যে 2 বার করে দিবে, তারপরে আবার শেষবারে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে শেষবার দিবে, একবারে সাদা দবদবা হয়ে যাবে।
তো আমার যেহেতু আজ প্রথম দিন একটু প্রথমে কি বলবো টায়ার্ড হয়ে গেছি চেষ্টা করতে করতে, যার কারণে বিরক্তি এসে গিয়েছিল। তো যাক, আজকের মতো এভাবেই বের করলাম। এরপরে আরও তিল আছে, তখন দেখা যাবে ভালো করে। ভাবি যেভাবে বলেছে সেভাবেই করব। তারপরও ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ভাবিকে ভালো রাখুক, ভাবির বুদ্ধিতেই কাজটা ভালো করতে পেরেছি, তার জন্য ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তিল অনেক দিন ধরে আমি শুধু খুঁজছিলাম কীভাবে করি, যা হোক অবশেষে। আর আমার কুলাটাও খুবই ছোট, বড় কুলাটাও আলসি করে বের করে নিয়ে আজকে আসলে সব কিছুতে আলসিমের জন্য এরকম হলো। ছোট কুলা আসলে ঝেড়েও শান্তি পাওয়া যায় না। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যখন পেজে যাবে দয়া করে একটু ফলো দিবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আমি আস্তে আস্তে এই পেজটা আর এই চ্যানেলটা নিয়ে এগোতে চাই। আসলে কিছু একটা তো করা দরকার, নিজের একটা কিছু করা দরকার। আসলে আমার কোনো কিছুই হচ্ছে না, এটাও ভালো হচ্ছে না, কোনো কিছুই করতে পারছি না। তারপরও আর কি করা, হাল ছাড়বো না, চালিয়ে যাই। আপনারা প্লিজ একটু পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এই তিল যেভাবে আমি দেখালাম আপনারাও চেষ্টা করবেন এইভাবে করা। তো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ভিজিয়ে রেখে বস্তার উপরে ঘষে ঘষে, সেটা কিন্তু বেশি পরিশ্রম হয়। আর এটা করলে কিন্তু খুব সহজেই করা যায়। আজ খুব মনে হচ্ছিল আমার হাজব্যান্ডের কথা, যে সে থাকতে আজ আমাকে অনেক হেল্প করতো। আর যখন এটা ফাইনালি পারতাম তখন সে অনেক খুশি হতো। সে এসব কাজে খুবই সাহায্য করতো, মানে মজার নতুন নতুন জিনিস এগুলো দেখতে তারও খুব পছন্দ ছিল। সবাই ভালো